নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে আমাদের গ্রহ কিভাবে জড়িত সেই নিয়ে জানাবো এবং প্রত্যেকটা গ্রহ অ্যাক্টিভ আমরা কিভাবে করতে পারি অথবা শুভত্ব কিভাবে আমরা গ্রহের মধ্যে নিয়ে আসতে পারি বিভিন্ন প্রাণীকে সেবার মাধ্যমে বা প্রাণীকে ফিডিংয়ের মাধ্যমে, সেটা আজকে তোমাদেরকে জানাবো। শনি এবং মঙ্গল গ্রহ আমাদের জন্মছকে দুর্বল অবস্থায় থাকলে যদি আমরা পিঁপড়েকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের শনি মঙ্গল গ্রহের যে দোষ হচ্ছে বা শক্তি কম থাকছে আমাদের চার্টে, দুর্বল অবস্থায় আছে, তাকে আমরা পাওয়ারফুল করতে পারবো। রাহুকে যদি আমরা পাওয়ারফুল করতে চাই, যদি আমাদের জন্মছকে দুর্বল অবস্থায় থাকে অথবা অশুভভাবে থাকে, তার শুভত্ব আনতে চাই, সেক্ষেত্রে আমরা যদি বিড়ালকে খাওয়াতে পারি অর্থাৎ ক্যাট ফিডিং করাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের রাহু গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো। এবং আরেকটা বিশেষ ব্যাপার যে আমাদের যদি আমরা গরুকে খাওয়াই তাহলে কিন্তু আমাদের 9টা প্ল্যানেটের শুভত্ব কিন্তু আমরা বাড়িয়ে তুলতে পারি। শনি এবং রাহু আমাদের জন্মছকে যদি খারাপ ফল দিয়ে থাকে অথবা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তার প্রতিকার হিসেবে আমরা কিন্তু কাককে খাওয়াতে পারি। আর কেতু গ্রহ দুর্বল অবস্থায় থাকলে তাকে শক্তিশালী করার জন্য আমরা কুকুরকে খাওয়াতে পারি। শনি যদি জন্মছকে খুবই দুর্বল অবস্থায় থাকে তাহলে তার শক্তি বৃদ্ধির জন্য আমরা মাছকে খাওয়াতে পারি। এবং যদি আমাদের রবি গ্রহ জন্মছকে দুর্বল থাকে অথবা অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে আমরা হনুমানকে খাওয়াতে পারি। এবং বুধ গ্রহ যদি আমাদের জন্মছকে দুর্বল অবস্থায় থাকে অথবা অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে আমরা তোতা পাখি অর্থাৎ টিয়া পাখিকে এবং বিভিন্ন ধরনের পাখিকে কিন্তু আমরা খাওয়াতে পারি। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বিভিন্ন গ্রহকে আমরা কিভাবে খাওয়ানোর মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।